মানুষের জীবনে সবচাইতে দামি জিনিসটার নাম কি? সময়। অথচ মানুষ তার জীবনে সবচাইতে বেশি অপচয় করে সময়। আমার কথা আমি বলি, এই ঈদে বাড়িতে গেলাম, আত্মীয় স্বজনের বাড়িতে যে গেলাম, বিভিন্ন কাজে কিছু টাকা পয়সা খরচ হচ্ছে। তো মা মাঝে মধ্যে আমাকে বলে, তুই বেশি টাকা অপচয় করতেছস, টাকাগুলো আমার কাছে দিয়ে দে, আমি জমা রাখি। তাহলে আমার মা বুঝছে আমার ছেলের টাকা অপচয় হচ্ছে, টাকা রক্ষা করার জন্য আমাকে আদেশ দিচ্ছে। এমনি করে আমরা কেউ টাকা অপচয় করলে আমাদের স্ত্রীরা, পিতা মাতারা আমাদের বাড়িতে আমাদেরকে শাসায়, এই টাকা অপচয় করতেছ। কিন্তু আমাদের পিতা মাতারা কি জানে টাকা একবার শেষ হলে আবার আসে? কিন্তু যে সময়টা অপচয় হচ্ছে, এই পিতা মাতা কি তার সন্তানকে সময়ের ব্যাপারে, সময় অপচয়ের ব্যাপারে সতর্ক করে চাবো? আমার আম্মু শোনো, ও আমার প্রাণপ্রিয় স্বামী, আমার প্রাণপ্রিয় স্ত্রী শোনো, তোমাকে আল্লাহ পৃথিবীতে 60 বছর 70 বছরের একটা আয়ু দিয়ে, সময় দিয়ে পাঠিয়েছে। এটা শেষ হলে আর পূরণ করা যাবে? টাকা পুড়িয়ে গেলে আবার টাকা ইনকাম করা যাবে? দুই হাতে কত টাকা ইনকাম করেছেন হিসাব করেছেন কোনোদিন? কত টাকা দান করেছেন, কত টাকা খরচ হয়ে গেছে? টাকা আবার আসবে, আসতেছে। এই তো মাস শেষ হলেই চিন্তা করে আবার বেতন আসবে, টাকা আসবে। কিন্তু বলেন তো, বুকে হাত দিয়ে বলেন তো, যেই সময়টা গতকালকে পার করে এসেছেন, এটা কি আর কোনোদিন জীবনে আসবে? তাহলে মানুষ তার জীবনে সবচাইতে বেশি অপচয় করে যে জিনিস, তার নাম হচ্ছে কি? কথা বলেন না, তার নাম কি? সময়। সময়ের ব্যাপার আমাদের কেউ সচেতন নয়। পিতা মাতা কি সন্তানকে, স্ত্রী স্বামীকে, স্বামীকে স্ত্রীকে কোনোদিন এই কথা বলেছে? টাকা পয়সা অপচয়ের কথা বলে, কিন্তু কোনোদিন কি এই কথা বলেছে, শোনো তোমাকে যে আল্লাহ একটা হায়াত দিয়ে পাঠিয়েছে, এটা অপচয় করলে কিন্তু আর ফিরে পাবে না, আর খুঁজে পাবে না। অতএব এই সময়টা আল্লাহর জন্য ব্যয় করো, আল্লাহর জন্য জমা রাখো, এই কথা কি কোনোদিন বলেছে? তাহলে মানুষ বোকা। তাহলে মানুষ কি? বোকা। সময় থাকলে আপনার টাকা আসবে, সময় নাই, টাকাও নাই। এই পৃথিবীতে কত কোটি কোটি মানুষ কোটি কোটি টাকা ইনকাম করেছে, সব কি খেয়ে মরেছে? সব কি নিজে ভোগ করে মরেছে? কাল্লা। আল্লাহ নবী এই জন্য বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সময়ের ব্যাপারে খুবই সাবধান হও। তোমাদেরকে সময়ে প্রেরণ করা হয়েছে, তোমাদের বাড়ি এই পৃথিবীতে নয়। তোমার বাড়ি যদি এই পৃথিবীতে হতো, তাহলে এই পৃথিবীর যত খাবার খাও, এই খাবার তোমার শরীরটাকে নষ্ট করে দিচ্ছে। কারণ এটা মাটি থেকে উৎপাদিত, আর মাটির কাজ হচ্ছে ধ্বংস করে ফেলা, নষ্ট করে ফেলা। মাটিতে কোনো কিছু রাখলে পচে যায়, মাটিতে কোনো কিছু রাখলে পচে যায়। তুমি যে দামি আপেল খাচ্ছ, কমলা খাচ্ছ, গোস্ত খাচ্ছ, পোলাও খাচ্ছ, মুরগি খাচ্ছ, যা কিছু দামি দামি খাবার খাচ্ছ, সব এই পৃথিবীর মাটি দিয়ে তৈরি করা হয়েছে। কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা সেটাকে প্রসেস করে তৈরি করেছে, আর তুমি সেটা আহার করতেছ, সেটা তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, তোমাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, নিআমাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ দুইটি নিয়ামতের ব্যাপারে অসচেতন থাকে, অবহেলা করে। দুইটি নিয়ামতকে অধিকাংশ মানুষ, দুইটি নিয়ামতের ব্যাপার অধিকাংশ মানুষ ধোকায় রয়েছে। মানুষ কিসে রয়েছে? টাকার গুরুত্ব বেশি দিচ্ছে, আত্মীয় স্বজনের গুরুত্ব বেশি দিচ্ছে, একটা সিনেমার গুরুত্ব বেশি দিচ্ছে, অথচ তার জীবন থেকে যে সময়টা পার হয়ে গেছে, এই সময়টার গুরুত্ব সে দিচ্ছে না। হায় হায়। আল্লাহ নবী বলতেছেন, নিআমাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ দুইটি নিয়ামতের ব্যাপারে ধোকায় রয়েছে।
এক নাম্বার হচ্ছে as-sihhatu, সুস্থতা। কি সেটা? কথা বলেন না। সুস্থতা। আজকে সুস্থ আছি, মনে করতেছি আমার মতো তাগড়া জওয়ান, খাইলে হজম করে ফেলি, খাইলে হজম করে ফেলি, 14 গ্রাম অফবিটে যাই, যাই খাই তাই হজম হয়ে যায়, চিলেকোটায় যাই, যাই খাই হজম হয়ে যায়, কুমিল্লা নূরজাহানে যাই, মায়ামিতে যাই, যাই খাই হজম হয়ে যায়। কি যে শক্তি আমার, মাশাআল্লাহ, আমার স্টোমাকের ক্ষমতা, আমার শরীরের ক্ষমতা। আর চিন্তা করতেছি আরেকটা সময় যাক, এরপরে না হয়তো আল্লাহর দিকে ফিরে যাব। আল্লাহর কসম, কখন যে এই খাবার খেতে 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 শরীরের ভিতরে রোগ বাসা বেঁধে ফেলেছে, সুস্থতার নিয়ামত হারিয়ে যাচ্ছে। হায় হায়, মানুষ অসচেতন হয়ে যাচ্ছে। গত 5 বছর আগে আমি আপনাদের ইমাম সাহেব, আমি চিন্তা করতাম মাশাআল্লাহ, আমি যে খানা খাইতে পারি, ও খাবার হজম করতে পারি, যে দৌড়াইতে পারি। এখন মনে হচ্ছে হায় হায় রে, শরীরের ভিতরে আস্তে আস্তে কত না রোগ উকে দিচ্ছে। এই যে কিছুদিন পর পর পায়ে ব্যথা উঠতেছে, একটু ঘাড় ব্যথা করতেছে, কিন্তু এখন একটু খাবার বেশ কম হলেই পেটে সমস্যা দেখা দিচ্ছে, তার মানে আমার ভিতরে রোগ বাসা বাঁধতেছে। আল্লাহ নবী বলেছেন as-sihhatu, মানুষ ধোকায় রয়েছে সুস্থতার ব্যাপারে। হঠাৎ করে সে বুড়া হয়ে যাবে, হঠাৎ করে মানুষ এত অক্ষম, নিজের চুল পেকে যাচ্ছে, দাড়ি পেকে যাচ্ছে, আটকানো সম্ভব? আটকানো সম্ভব? কত কোটি টাকার মালিক, আটকায় দেখো না। হায় হায়, মানুষ কতটা অসহায় হলে নিজের ভিতরেই একটা রোগ জন্ম নিচ্ছে, সেটাকে থামাইতে পারে না। আল্লাহ নবী অতঃপর বলতেছেন ওয়াল ফারাগ, সময়, অবসরের সময়। মানুষ অবসর সময়ের ব্যাপারে ধোকায় রয়েছে। একটু অবসর পেয়েছি, একটু সিনেমা দেখি না, আমাকে দিয়ে বলি না, হায় হায়, আমি আমার লাইফে কত সময় নষ্ট করেছি, কত সময় মোবাইলে, আচ্ছা একটু 5 মিনিট একটু ফেসবুকটা দেখি না, 5 মিনিটের জায়গায় 50 মিনিট চলে গিয়েছে। হায় হায়, এই সময় কি আমাকে ধোকা দেয় নাই? আমি কি সময়ের ব্যাপারে ধোকায় রই নাই? অবশ্যই ধোকায় রয়েছি। হিসাব করি না যে আল্লাহ এই পৃথিবীতে আমাকে পাঠানোর আগেই আমাকে একটা হায়াত দিয়েছে, আমার রুহটাকে দিয়েছে, যে রুহটার একটা মেয়াদ দিয়েছে। কত বছর? 60 বছর, 70 বছর। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের আয়ু 60 থেকে 70 বছর। খুব কম সংখ্যক লোক এই সীমানা অতিক্রম করবে। তাহলে আমার আয়ু 60 বছর, 70 বছর। আল্লাহ এটা টেম্পার দিয়ে ফাটাইছে, টেম্পার শেষ, আল্লাহ আবার রুহটাকে নিয়ে যাবে। এই যে আমাদের এই গ্রাম, এই মহল্লায় আমাদের বা মোটামুটি প্রত্যেকটা প্রত্যেকটা পরিবারে 2-1 প্রবাসী আছে, আছে না? 2-1 প্রবাসী আছে না? বলেন তো, এই আপনারা যারা প্রবাসী আছেন, এখানে কয়েকজন উপস্থিত আছেন, আপনারা যে বিদেশের বাড়িতে ভিসা লাগাইতেন, মানে আকামা লাগাইতেন, কয়েক বছরের মেয়াদ? 2 বছর। 2 বছরের মেয়াদ না? 1 বছরও আছে, 2 বছরে ধরলাম। এই 2 বছরের মেয়াদে আকামা লাগাইতে কত টাকা দিতে হয়? বাংলা 3-4 লক্ষ টাকা লাগে, 5,000 দিরহাম লাগে, প্রায় 500 লক্ষ টাকা। আচ্ছা, ধরলাম আমরা এই 2 বছরের মেয়াদ দুবাইতে, বাহরাইনে, কাতারে, ওমানে, কুয়েতে, সৌদি আরবে 2 বছর থাকার জন্য, বৈধভাবে থাকার জন্য আপনাকে 3 লক্ষ টাকা ব্যয় করতে হয়েছে। কত লক্ষ টাকা? তাহলে কোনো প্রবাসীকে তার একদিন সময় বেকার খাটাবে, কারণ সে চিন্তা করবে আমি প্রত্যেকটা দিন কিনে নিয়েছি, আমি প্রতিদিন প্রায় 500 টাকা 600 টাকা দিয়ে কিনে নিছি এই দেশে বৈধভাবে থাকার জন্য। তাহলে আমাকে প্রতিদিন কি পরিমাণ টাকা ইনকাম করলে এই 400-500 টাকা যেটা আগে দিয়ে ফেলছি এটা উঠাইতে হবে, আমি যে দেশে থাকবো, খাবো, তার খরচ, এরপরে ভবিষ্যতের জন্য বাড়িতে কিছু পাঠাবো। তাহলে কোনো প্রবাসী নিজের 1 মিনিট, 1 ঘন্টা, 1 দিন বেকার কাটায় না। কেন? আমি এই দেশে থাকার জন্য, বৈধভাবে থাকার জন্য আমি টাকা দিয়ে সময় কিনে নিয়েছি। ও দুনিয়ার মানুষ, তোমাকে তো আল্লাহ পাঠানোর সময় তোমাকে একটা সময় দিয়েছে 60-70 বছরের। তাহলে তুমি কেন বোঝো না? 60-70 বছরও তো বাঁচে না। 60-70 বছরে কি বাঁচে? এই যে দেখবেন কত মানুষ, আরে এখানেও তো দেখেছি
একসাথে বসে চা খাইছি আগের দিন রাত্রে, ফজরের সময় ঘুম ভেঙে কানে প্রথম শব্দটা এসেছে, হুজুর অমুক তো মারা গেছে। শোয়া অবস্থায় পড়েছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের কত বন্ধু বান্ধবের সাথে রাত্রে বসে বসে চা খাইতে খাইতে প্ল্যান করেছেন আগামী দিন আমরা দুজন মিলে এই কাজটা করব, কিন্তু আল্লাহর কসম পরবর্তী দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই শুনেন আপনার এই বন্ধু আর